এবার কুশল বিনিময় করার জন্য হযরতে উমর মাওলা আলী হাইটা হাইটা পাগলার নিকটে গেলেন, যায়া বলতেছেন, ভাই একটু মেহেরবানি করে আপনার নামটা বলবেন কি? ওয়াইসাল করনি কয়, আমি আল্লাহর বান্দা। হযরতে আলী কয়, ভাই আমরা তো নাম জানতে চাইছি, বলুন না আপনার নামটা কি? তখন পাগলা ডাক দিয়া কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। তারা জিজ্ঞাসেন নাম। ওয়াইসাল করনি পরিচয় দেয় না, উল্টাপাল্টা কয়, একবার আল্লাহর বান্দা আরেকবার আমি নবীর উম্মত। তারা জিজ্ঞাসেন নাম কি? নাম না বলে তিনি বলতেছে, আমি আল্লাহর বান্দা নবীর উম্মত। হযরতে আলী হঠাৎ করে মনে হয়ে গেল, জারি আমার মদিনার কামলিওয়ালা নবী তো বলেছিলেন পাগল এত সহজে তার পরিচয় দিবে না। হঠাৎ করে হযরত আলী তাকাইয়া দেখতেছেন, আমার নবী কামলিওয়ালা বলেছিলেন তার ডান হাতটা মুঠ করা থাকবে। নবীজির কথা এবং কাজের মধ্যে মিল পাওয়া গেছে। দেখা যায় এই নির্জন জঙ্গলার ভিতরে পাগল ওয়াইস করুনি, তার হাতটা মুঠ করা, পরিচয়টাও দিচ্ছে না। হঠাৎ করে হযরতে আলী ওয়াইসাল করুনির হাতের মধ্যে দইরা বললেন, পাগলা তোমার হাতটা একটু খোলো, হাতটা খোলো, আমরা জানতে চাই তোমার পরিচয়, আমরা শনাক্ত করতে চাই, তোমার হাতটা খোলো। খোলার সাথে সাথে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে যেই চিহ্নের কথা বলেছিলেন, এই করম দেশে নির্জন জঙ্গলার পাগলার হাতের মধ্যে নবীর দেওয়া চিহ্নটা সত্যি সত্যি দেখা যায়। আরে নবীর ইশকের পাগল না বেঠে বাইরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গনবী শাহে মদিনা। ও ভাই কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গনবী শাহে মদিনা, এলেমের শহর গনবী শাহে মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? আব্বাজির আমার অনেক ভাই সাহেবরা কয় আমার নবীর কাছে দেওয়ালের পিছনের খবরও বলে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ দেখেন আমার নবী কোনদিন ওয়াজ করণীকে দেখেন নাই, না দেখার পরেও সাহাবায়ে কেরামকে পরিচয় শনাক্ত করে দিয়েছেন। হযরতে উমর মাওলা আলী জঙ্গলার ভিতরে গিয়া দেখতেছেন সত্যি সত্যি পাগলার হাতের মধ্যে নবীর দেওয়া চিহ্ন দেখা যায়। তখন হযরত উমর ডাক দিয়া বললেন, হে পাগলা, অবশ্যই তোমার নাম ওয়াইস। এখন তো আর লুকাইতে পারে না, কই জি। তখন হযরত উমর ডাক দিয়া বললেন, ওয়াসকুরুনি, জানুনি আমরা কোন জায়গা থেকে আসছি? ওরে পাগল, আমরা সেই মদিনা শরীফ থেকে নবীজির ইজাজত পাইয়া তোমাকে তালাশ করতে নবীর পক্ষ থেকে তোমাদের কাছে আমরা এসেছি। পাগলারে, আমার মদিনার কামলিওয়ালা নবী তোমার সালাম দিয়েছে, তুমি নবীর সালাম গ্রহণ করো। ওয়াইসাল করনি, শোনো, তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, তুমি নির্জন জঙ্গলার ভিতরে থাইকে সেটা অর্জন করেছো। পাগলা, এই জেনে আমার নবীর ব্যবহৃত জুব্বা মুবারক দয়াল নবী তোমার জন্য একটা হাদিয়া পাঠাইছে। পৃথিবীর জমিনে এর চাইতে উত্তম পুরস্কার আর কি হতে পারে আমার ভাইয়েরা? হযরত ওমর বললেন, পাগলা, নেও নেও নেও, আমার নবীজির পক্ষ থেকে হাদিয়া এসেছে, জুব্বা মুবারক খানা গ্রহণ করো। ওয়াইসাল করনি জুব্বা খানা হাতে নিলেন, বুকের মধ্যে জড়াইয়া হযরতে ওয়াইসাল করনির চোখের পানিগুলা ঠক ঠক করে পড়তেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। বন্ধুরে ওয়াইসাল করনি আমার নবীর জুব্বা মুবারক হাতের মধ্যে লইয়া বুকের সাথে জড়াইয়া চোখের পানি ছাইরা কান্না করতেছে। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলা তুমি কান্দো কেন? আজকে তো তোমার কান্নার দিন নয়, তোমার আনন্দের দিন। ও বন্ধু শুনেন, কান্না কিন্তু সব কান্না কষ্টের কান্না নয়, কান্নাও কিন্তু দুই ধরনের, একটা আনন্দের কান্না, একটা কষ্টের কান্না। মানুষ যদি বেশি কষ্ট পায় কষ্টের সহিত কান্দে, আবার মানুষ যখন কোনো বিষয়ে বেশি আনন্দিত হয়, বেশি খুশি হইলে দেখবেন চোখ দিয়া পানি ঝরে। ওয়াইসাল করনি মনের খুশিতে, মনের আনন্দে নিজের আবেগ ধরে রাখতে পারে নাই, এই জন্য নবীজির জন্য চোখের পানি চাইরা কান্না এসে গেছে। নবীর ভালোবাসা পাই ওয়াইস করনির কান্না এসে গেছে। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলা আমরা তো এই পর্যন্ত নবীর গায়ে দেওয়ার পরে এই জুব্বা মোবারক কারো গায়ে দেখি নাই, তুমি যেহেতু সেই সৌভাগ্যের অধিকারী, জুব্বাখানা গায়ে দিয়ে আমাদেরকে একটু দেখাও না। ওয়াইস করনি রে, আমরা দেখতে চাই নবীজির জুব্বা মোবারক পরলে তোমারে কেমন মানায়। সর্বপ্রথম আমার মায়ার নবী কালেমার দাওয়াত নিয়ে গেলেন আপন পরিবারের সদস্য, আপন চাচা আবু জেহেলের কাছে। জোরে বলেন কার কাছে? আবু জেহেলের কাছে রাসূল কালেমার দাওয়াত নিয়ে গিয়া মধুর হাসি দিয়া, মুস্কি হাসি দিয়া দয়াল নবী বলতেছেন, চাচা এই কালেমা সত্য কালেমা, আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা তোমার এই কালেমা যে সত্য কালেমা, এটার কি প্রমাণ তোমার কাছে আছে? এই কালেমা যে সত্যবাণী, এটার কি প্রমাণ তুমি দিতে পারবা? মুস্কি মুস্কি হাইসা দয়াল নবী বলতেছেন, চাচা এই কালেমা যে সত্যবাণী, কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন যে এই কালেমাই সত্যবাণী? তখন আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা আমি তখনই বিশ্বাস করব এই কালেমা সত্যবাণী যদি তুমি আসমানের চন্দ্রটারে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো। এখন বলুন আমার নবী পারবে কি পারবে না? দয়াল নবী মুস্কি হেসে বললেন, চাচা আসমানের চন্দ্র দুটুকরো হলেই আপনি বিশ্বাস করবেন কালেমা সত্য। আবু জেহেল কয়, আগে দেখাও। এখন আপনারা বলেন আমার দয়াল নবী চাঁদ দুটুকরো করে দেখাতে পারবে কি পারবে না? এই বিশ্বাস কার কার আছে? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আবু জেহেল ने भी कहा चाँद दो टुकड़े कर है, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, वो नबी हमारा है। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে মায়ার নবী দয়ার নবী হাত মুবারক উঠাইয়া আসমানের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দুটুকরো হইতে দেরি করে নাই। سيطي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 আল্লাহু আল্লাহ। খারাপ লাগতেছে বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মায়ার নবী দয়ার নবী হাত মুবারক উঠাইয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হইল, চাঁদ দুটুকরো হতে দেরি করে নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী মুস্কি মুস্কি হাইসা এবার আবু জেহেলকে বলতেছেন, চাচা দেখলেন তো চাঁদ দুটুকরো হয়েছে, এবার বলুন চাচা কালেমা পড়বেন নে। আবু জেহেল ডাক দিয়া কই, বাতিজা আর কত জাদুগিরি করবা? নাউজুবিল্লাহ। আবু জেহেল আমার নবীরে কই, নবী বলে জাদুঘর?
জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরেও, নবীজির জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরেও আবু জেহেল বিশ্বাস করে না, কয় আমার নবী বলে জাদুকর। এই কথাটা বলার সাথে সাথে আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীর কষ্ট হয়েছে। নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে পড়তে লাগছে। এত জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরও আবু জেহেল আমার নবীরে কই নবী বলে জাদুঘর। এটা বলার সাথে সাথে মায়ার নবীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আমার মায়ার নবী, দয়ার নবী কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে যখন তাকায়া দেখলেন আপন হাবিবের চোখের পানি ঝরতেছে, আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু নবীর সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই ও জিবরাইল, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারককে কষ্ট দিয়েছে, যাও জিবরাইল যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। সাথে সাথে আমার আল্লাহ ওহী নাজিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার মায়ের নবী, দয়ার নবীর কাছে ওহী নিয়ে আসলেন। কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে। শুধু তাই নয়, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে। শুধু তাই নয়, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। অর্থাৎ আবু জেহেল মার্কা যত মুনাফিক রয়েছে, আল্লাহ আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে কয় আমি আল্লাহ তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। এরা সত্য জিনিসটা চোখ দিয়ে দেখবে তারপরও মানবে না, কান দিয়ে শুনবে তারপরও শুনবে না। এই জন্য আল্লাহ কয় ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। এখন আপনারা বলুন, ওই আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত পৃথিবীতে আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, এরা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এই জন্য আবু জেহেল মার্কা মুনাফিক থেকে সব সময় সাবধান থাকতে হবে। কারণ বাবারে, আবু জেহেল নবীর সাথে দুশ্মনী কইরা লাভ না লস। কেমন লস দেখেন, আজকে দেখা যায় হেরেম শরীফের চতুর্পার্শ্বে কত সুন্দর সুন্দর জায়গা থাকলেও আবু জেহেল নবীর সাথে বিয়াদবি করার কারণে হাজী সাহেবরা মক্কা শরীফ যাইয়া যখন উমরা করে, হজ করে, উমরা হজটা করার সাথে সাথে যখন তারা সাফা মারওয়া সাই কইরা বের হয়, সাথে সাথে হাজী সাহেবরা গিয়া আবু জেহেলের বাড়ির মধ্যে পেশাব পায়খানা করে। কথা কোন ঠিক কিনা? হাজী সাহেবরা আরাম কইরা পেশাব পায়খানা করার জন্য আবু জেহেলের বাড়িকে সিলেক্ট করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে আমার নবীর দুশমন। নবীর বংশে হলে কি হবে? নবীর সাথে দুশ্মনী করেছে, বেঈমানি করেছে, যেই কারণে আবু জেহেল নবী দেখার পর নবী চিনল না। নবী দেখার পর বেঈমান আবু জেহেল আমার নবী চিনল না। অথচ দেখেন বাজান, আমার নবীর জামানায় থাকার পরও জাহিরি চোখ দিয়ে কোনোদিন আমার নবীর সাথে দিদার হয় নাই, সাক্ষাৎ হয় নাই। অন্তরের মধ্যে নবীর প্রেম থাকার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী খুশি হইয়া ওই আশেকরে হাদিয়া দিছে। ওই আশেকের নামটা জানার আগ্রহ আছে না নাই? ও আশিকুন কা ऐसा बने हजरत वैसल करनी बने
ওয়াজকুরুনি পাগলার নামটা তো অবশ্যই শুনছেন বন্ধুরে। উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী দাঁত মুবারক শহীদ হয়েছিল। রক্ত মুবারক যখন টপ টপ করে পড়তেছে রে বাজান, মদিনার কামলিওয়ালা নবীর একটু কষ্ট অনুভব হয়েছে। উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে, ওই সংবাদটা কাশফুল কলুবের মাধ্যমে জানতে পেরেছিলেন। ইয়ামেন প্রদেশের একটা নির্জন এলাকা করণ, ওই করণ দেশের একটা পাগলা, ওই নবী প্রেমের পাগলা যার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? ওয়াইস আল কারনি। কাশফুল কলবের মধ্যে জানতে পারলেন উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। ও বাজার দেখেন প্রেমের কি কালেকশন। তখন তো গুগল সফটওয়্যার ছিল না, ইন্টারনেট ছিল না, টুইটার ছিল না, ফেসবুক ছিল না, মেসেঞ্জার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, সাধারণ কোনো মোবাইল ফোনও ছিল না। তখন তিনি জানতে পেরেছিলেন কাশফুল কলবের মাধ্যমে, অন্তরচক্ষুর মাধ্যমে তিনি জানতে পারলেন উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। এই সংবাদটা পাইয়া ওয়াইসাল করণী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আর তিনি ভাবতে লাগলেন, না জানি আমার নবীর কোন দাঁত মুবারকটা শহীদ হলো, উপর থেকে পড়ছে না নিচ থেকে পড়ছে। ওয়াইসাল করণী এটা নিয়ে গবেষণা করতে লাগলেন, ভাবতে লাগলেন। ভাবতে 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 ওয়াইসাল করণী স্বজ্ঞানে স্বমস্তিষ্কে, আব্বাজির আমার, সাধারণত আমার আপনার দাঁতে ব্যথা হলে ডাক্তারের কাছে যখন যাই দেখবেন অপারেশন কইরা আগে ইনজেকশন দিয়া জায়গাটারে নিস্তেজ করে, অচেতন কইরা আমাদের দাঁতগুলা টান দিয়া খুলে যাতে ব্যথা আমরা না পাই। ওয়াইসাল করণী নবীজির বিরহ বেদনায় তিনি অচেতন করে নয়, ইনজেকশন দিয়ে অচেতন করে নাই, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে নবীজির বিরহ বেদনায় কাইন্দা কাইন্দা ওয়াইসাল করণী প্রথমে উপরের পারি থেকে একটা দাঁত টান দিয়া খুললেন। আল্লাহু আকবার। রক্তটা যখন ফিচকি মেরে বের হয়ে গেছে, ওয়াজ করণী পাগলা কই না জানি আমার নবী কত কষ্ট পাইছে রে। ওয়াইসাল করণী টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে, কয় আমার নবীর কতটুক ব্যথা জানি কলিজাতে লাগছে। তখন নিচের পাড়ি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন। ওয়াজ করণী কয় আমার নবীর না জানি কেমন কষ্ট হইছে রে। এই কথাটা চিন্তা কইরা, নবীজির কষ্টের কথা অনুভব কইরা ওয়াইসাল করণী একটা একটা দাঁতে ধরে টানতে টানতে নবীজির প্রেমে নিজের 32টা দাঁত মোবারক কুরবান কইরা দিছে। আরো জোরে করে আল্লাহু আকবার। আয়া নবী को एक दांत पर उनको 32 घराना खोलोगे खोलोगे। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूलोगे भूलोगे। ও নবীর প্রেমিকারা চিন্তা করে দেখেন আমরা কেমন নবীর আশিক। ওয়াইসাল করণী নবীর আশিক, ওই আশিক প্রেমিক পাগলা নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া গো নিজের 32টা দাঁত মুবারক টাইনা টাইনা খুলে ফেললেন। তাইলে চিন্তা করে যে আশিক নবীজির একটা দাঁতের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত খুলে ফেলে, ওই আশিকের অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকে ছেড়ে দিলাম। আসুন সামনে যাই, আমার নবী ওই আশিকের জন্য কি হাদিয়া পাঠাইলেন। বাবারে আমার মায়ার নবীর বেসাল মুবারক হওয়ার আগে 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে যখন নবী আসলেন, সাহাবায়ে কেরামের মাজলিসে বসে রাসূল আলোচনা করতেছেন। ছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মাজলিসের মধ্যে ছিলেন হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম মাজলিসের মধ্যে বসা ছিলেন। হঠাৎ করে দেখা যায় আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারক
মুবারকখানা নূরে ঝলঝল করতেছে। নবীজির পোশাক মুবারক, জুব্বা মুবারকখানা নূরে ঝলঝল করতেছে। এই দৃশ্যটা দেখা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া নবীর কদমে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি ওমর আপনার কদমে জানতে চাই নবী গো, আপনার শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনার কদমে জানতে চাই, যেই দিন আপনার বেসাল মুবারক হবে নবী গো, আপনি তো রওজা শরীফে আরাম করবেন নবী গো, আপনার এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দিব? আল্লাহু আকবার। নবী গো, আপনার এই জুব্বা পাওয়ার জন্য তো সকলেই টানা চেষ্টা করবে, সবাই এটা নেওয়ার জন্য পাগল হবে, এটা কি করবো ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। হযরতে ওমর ভাবলেন নবীজি মনে হয় উমরের কথা বলে দিবেন, ঠিক কিনা? আমার নবী কথা বলেন না। হযরত ওমর বসে গেলেন, আবার দাঁড়িয়ে গেলেন শেরে খোদা হযরতে মাওলাই আলী। তিনিও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলী জানতে চাই, আপনার বেসাল মুবারকের পরে এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? মদিনার কামলিওয়ালা নবী তো কোনো কথা বলেন না। এইরকম ভাবে সমস্ত সাহাবাই কেরাম একজন একজন করে নবীকে প্রশ্ন করলেন, নবী উত্তর দেন না। একটু পরে দেখা যায় আমার দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। সাহাবাই কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো, আমরা গোলামরা কি কোনো ধরনের কষ্ট আপনাকে দিয়েছি? আমার নবী ডাক দিয়া কয়, না রে সাহাবারা, তোমরা আমি রাসূলকে কষ্ট দিতে পারো না। হযরতে ওমর ডাক দিয়া কয়, নবী গো, তাইলে আপনার চোখের পানি ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারতেছি না কেন দিনের নবী কান্দে। তখন আমার মায়ার নবী, দয়ার নবী কান্দা কান্দা ডাক দিয়া কয়, ওমর, ও আমার আলী, শোনো, এই মুহূর্তে আমি আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, নবী গো, কে সেই ভাগ্যবান পাগলাটা যার জন্য মায়ার নবী চোখের পানি চাইরা কান্দে? ইয়া রাসূলুল্লাহ, কে সেই ভাগ্যবান ব্যক্তিটা যার জন্য দিনের নবী কান্দে? তখন আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কই, উমর, আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। সাহাবাই কেরাম কই, নবী গো, উনাকে তো আমরা কোনোদিন দেখি নাই, থাকে কোথায়? তখন আমার মায়ার নবী ডাক দিয়া কয়, সে ইয়ামেন প্রদেশের অন্তরালে নির্জন একটা এলাকা করণ, ওই করণ দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বাস করে। তখন মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, উমর, আমি রাসূলের বেসালের পরে তুমি আমার আলীকে সাথে নিয়া আমার এই জুব্বাখানা নিয়ে তুমি ইয়ামেন দেশে যাইও। সেখানে যাইয়া করণ দেশের তাল্লাশ কইরা করণ দেশটা খুঁজে পাইলে ওয়াইস নামের আমার পাগলারে খুঁজে বাইর কইরা আমি রাসূলের পক্ষ থেকে তারে সালাম দিও এবং আমার পক্ষ থেকে আমার ব্যবহৃত জুব্বাখানা তারে হাদিয়া দিয়ে আইসো। এই কথাটা বলার পরে হযরতে উমর, হযরতে আলী টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে। ডাক দিয়া কয়, নবী গো, আমরা না হয় আপনার ওসিয়ত পালন করতে গেলাম, কিন্তু নবী গো, সেখানকার হয়তো ওয়াইস নামে আরো অনেক লোক থাকতে পারে। আপনার পাগল ওয়াইসকে তো আমরা কোনোদিন দেখি নাই, চিনবো কেমনে সে যে আপনার পাগল? এটা তো সত্য কথা, চিনবো কেমনে ইয়া রাসূলুল্লাহ? আমরা তো কোনোদিন দেখি নাই। আর একটা এলাকার মধ্যে একই নামের লোক অনেকজন থাকতেই পারে। উত্তর পাড়া যদি একজন আব্দুল করিম থাকে, পূর্ব পাড়া একজন আব্দুল করিম আছে। গ্রাম কিন্তু একটাই, কলাকুফা। একই গ্রামে এক নামের মানুষ দুই তিনজন আছে না? বাড়ির মধ্যে তিনজন থাকে। বাবাজির আমার হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা তো কোনোদিন আপনার পাগল ওয়াইসকে দেখি নাই, আমরা তারে চিনব কেমনে?
এখন এখানে প্রশ্ন হলো, আমার দয়াল নবীর সাথে তো কোনোদিন ওয়াইসাল করণীর সরাসরি সাক্ষাৎ হয় নাই, সরাসরি সাক্ষাৎ হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো আমরা তারে চিনব কেমনে? এখন আপনারা বলুন, আমার দয়াল নবী চিনাইতে পারবে কি পারবে না? এই ক্ষমতা দয়াল নবীকে আল্লাহ দিছে কি দিছে না? ভাইয়ার আমার বন্ধুরা, আমার নবী ডাক দিয়া কই, ওমর ওই নামের কোন ব্যক্তি যদি খুঁজে পাও, তখন তোমরা দেখবে এত সহজে সে তার পরিচয় তোমাদেরকে দিবে না, সহজে পরিচয় দিবে না। আর যদি তাকে চিনতেই হয়, তোমরা লক্ষ্য করে দেখবা তার ডাইন হাতটা মুঠ করা থাকবে। নবী বলছেন তার ডাইন হাতটা মুঠ করা থাকবে। হাতের মুঠটা যদি খুলতে পারো, তোমরা দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমার পাগল ওয়াইস। এখন বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, এখন প্রমাণ নিতে হবে। আসুন সামনে যাই। সাহাবায়ে কেরাম এই সংবাদ পাইয়া, এই পরিচয়ের সংবাদ পাইয়া যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো হঠাৎ একদিন শোনা যায়, আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন আপনারা কি বলেন, নবী মরে গেছে? নবীর ইন্তেকাল হয়েছে, তাই বলে কি নবী মরা নবী? এ বন্ধু, নবী যদি জিন্দা হয় তাইলে ইন্তেকাল হইল কেন? অনেকেই প্রশ্ন করবে, নবী যদি জিন্দা নবী হয় তাইলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে, ঠিক না বেঠিক? আব্বাজিরা আমার, আপনারা বলুন তো, এই পৃথিবীতে আল্লাহ রসুল পাঠাইছেন শিক্ষা দেওয়ার জন্য না শিক্ষা নেওয়ার জন্য? নবীর কোন শিক্ষক পৃথিবীতে অন্য কোন ব্যক্তি আছে? দয়াল নবীর শিক্ষক হলেন একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন। এ কলাকুপার বাবাজিরা, দেখেন আপন বন্ধুকে আল্লাহ কেমনে ইজ্জত দেয়। রাব্বুল আলামিন আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন নবীর উপাধি। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। রাব্বুল আলামিন অর্থ হলো গোটা জাহানের পালন কর্তা, রাহমাতাল লিল আলামিন অর্থ হলো গোটা জাহানের রহমত। যেখানে আল্লাহর প্রশংসা সেখানে আল্লাহর হাবিবের প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ নবীর কালেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কালেমা। এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছে কে? এই জন্য আমার এক বড় ভাই লিখেছিলেন, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক না বেঠে? ওয়ারাফা'না লাকা যিকরাক, ঘোষণাকার আল্লাহ কয়, হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহই বাড়াইয়া দিছি। দুনিয়ার মানুষরা বাড়াইবার সাধ্য নাই, কমাইবার সাধ্য নাই, ঠিক না বেঠে? এই জন্য বলা হয়েছে, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, ঠিক কিনা কর? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই মায়ের নবী, দয়ার
দিতে আসেন নাই, বরঞ্চ শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। আমরা যে দুনিয়াতে চিরস্থায়ী নয়, ওই শিক্ষাটা দেওয়ার জন্য আমার নবীর ইন্তেকাল হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা আমাদেরকে শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মায়ার নবী, দয়ার নবীর বেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখন প্রশ্ন হলো, ইন্তেকালই বা কেন হইল? সাময়িক সময়ের জন্য কেন নবীর ইন্তেকাল হইল? আব্বাজিরা আমার, কারণ আমরা যে মরণশীল, আমরা যে দুনিয়াতে থাকবো না, এটা বুঝাবার জন্য নবীর ইন্তেকাল হয়েছে। আর পার্থক্যটা হলো ওই জায়গায়, আমি আপনি মারা যাওয়ার পরে জানাজার নামাজ হয়, হয়নিও? পুরুষ হোক মহিলা হোক, ইন্তেকালের পরে জানাজার মাঠে মুসল্লি যায়, তারপরে একজন ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে আমরা ইক্তেদাই তো বিহাজার ইমাম বলে জানাজার নামাজের নিয়ত করে জানাজায় দাঁড়াই। কথা কোন ঠিক না বেঠিক? এখন আমার নবী যদি ইন্তেকাল হয়, মরা নবী হয়, নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। সারা পৃথিবী জুড়ে আমি একটা চ্যালেঞ্জ দিলাম, কোন মৌলানা সাহেব যদি একটা দলিল দিয়ে প্রমাণ দিতে পারে নবীজির ইন্তেকালের পরে জানাজার ইমামতি করছেন অমুক সাহাবী, অমুক ব্যক্তি, অমুক জন, তমুক জন, আমি তাকে 10 লক্ষ টাকা নগদ প্রদান করব। কারণ নবীজির তো জানাজাই হয় নাই, ওই নবী কেমনে মরা নবী হইব? বাজানরে, নবীর বেসালটা হয়েছে আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য যে আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয়, আমরা এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে যাব, এই দুনিয়াটা ছেড়ে আমরা পরজগতে যাব। একমাত্র ওই শিক্ষা দেওয়ার জন্য আমার মায়ার নবী, দয়ার নবীর বেসাল মুবারক হয়েছে। তাই বলে নবী মরা নবী না, হায়াতুন নবী, জিন্দা নবী। কথা কোন ঠিক কিনা? কারণ আল আম্বিয়া আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ কোন? নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এতে আর কোন সন্দেহ আসেনি। আব্বাজিরা আমার আসুন সামনে যাই। তখন মায়ার নবী রওজা শরীফের মধ্যে যখন আরামে চলে গেলেন, নবীজির ওসিয়ত পালনের জন্য এই নুরানি জুব্বা মুবারক খানা হাতের মধ্যে লইয়া ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হইলেন হযরতে উমর এবং শেরে খোদা হযরতে মাওলানা আলী। সুবহানাল্লাহ। তারা দুইজন রওনা হইলেন ওয়াইসাল কারণীকে তাল্লাশের জন্য। গভীর মনোযোগ যুবক ভাইয়ের আমার, হযরতে উমর মাওলানা আলী রওনা হওয়ার পরে তারা যখন যাইতে লাগলেন, যাইতে 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 অনেক দিন পার হয়ে যাওয়ার পরে তারা যাইয়া ইয়ামেন দেশের মধ্যে উপস্থিত হইলেন। আব্বারে, ইয়ামেন দেশের মধ্যে উপস্থিত হইয়া এখন করণ দেশ তো তারা খুঁজে পায় না, কারণ ইয়ামেন তো একটা প্রদেশের নাম, ঠিক না ঠিক? যেমন কিশোরগঞ্জ একটা জেলা, এটার অধীনে কুলিয়ারচর একটা উপজেলা। মনে করেন জেলা বাদ দিলাম, এই কুলিয়ারচর উপজেলার মধ্যেও এমন কিছু গ্রাম আছে আপনারা কুলিয়ারচরের মানুষ হয়েও চিনেন না, আছেন এমন? ইয়ামেন হলো একটা প্রদেশের নাম, ইয়ামেন হলো একটা প্রদেশের নাম। ওই এলাকার একটা নির্জন এলাকা করণ। করণ দেশটা অনেকেই চিনে না, আসলে চিনার তো কথাও না। তারপর আমার মায়েরা, অনেক সময় ঠিকানা পাইলে আমরা অনেক অজানা জিনিসও জানতে পারি। কথা বলেন ঠিক কিনা? হযরতে উমর এবং শেরে খোদা মাওলানা আলী ইয়ামেন দেশের বড় বড় মাজলিসের মধ্যে আলোচনা কইরা তারা জানতে চায় করণ দেশের কোন লোক আছে না নাই। অনেকটা মাহফিল করলেন কিন্তু কোন লোক পাওয়া যায় না। হঠাৎ একদিন ইয়ামেন দেশের অনেক বড় একটা মাজলিসের মধ্যে হাজার হাজার লোক সমাগমের ভিতরে তালিম প্রদান করছেন হযরতে উমর এবং শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনার এক ফাঁকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, মাজলিসের ভাইরা গো, আপনাদের এই মাজলিসের মধ্যে ইয়ামেন দেশের কোন লোক, করণ দেশের কোন লোক এখানে আসেনি। যখন হযরত উমর বললেন, দেখা যায়
ফাঁকে ফাঁকে কয়েকজন লোক হাত তুলছে, হুজুর আমাদের বাড়ি করণ। আমার ভাইয়েরা বন্ধুরা, যখন এরা বলছে হুজুর আমাদের বাড়ি করণ, হযরত ওমর বললেন ভাইয়েরা মেহেরবানি করে আপনারা একটু আমাদের নিকটে আসেন। তারা যখন নিকটে আসলো তখন সবাইকে বিদায় দিয়া ওই লোকদেরকে কাছে আইনা হযরত ওমর বললেন, ভাই আপনাদেরকে তাল্লাশ করছি এই জন্য, বলুন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোন লোক বাস করেনি? সুবহানাল্লাহ। এরা কয় না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। কোথায়? আমাদের সমাজে এই নামের কোনো লোক বাস করে না। হযরতে ওমর বললেন, এই নামের কাউরে চিনেননি আপনাদের এলাকায়? তখন লোকেরা ডাক দিয়া কই, হুজুর ওই নামের কোন লোক আমাদের সমাজে বাস করে না, তবে ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে। প্রায় সময় দেখি একটা গাইড কাদের মধ্যে নিয়ে জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। টপ টপ করে চোখের পানি চাইরা হযরত ওমর কই, ভাইয়েরা গো, ও করণ দেশের ভাইয়েরা, ওই পাগলাটাকে আমাদের দরকার, একটু মেহেরবানি করে পাগলার কাছে নিয়ে যাবেননি? করণ দেশের লোকরা কই, হুজুর এত লোকের ভিড়ে আপনারা পাগলারে খোঁজেন কেন? ও ভাইয়েরা, মুরব্বীর একটা কথা বলে, যে যারে চিনে সেই তারে কিনে। আপনার এই কলাকুপা গ্রামের মধ্যে এমনও পাগল হয়তো আছে রে, দেখতে আমার আপনার কাছে খুব সাধারণ মনে হয়, দেখতে আমার আপনার কাছে খুব নোংরা মনে হয়, কিন্তু গিয়া দেখেন ওই কলাকুপার একটা পাগলাও আমার নবীর সাথে আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট কইরা রাখছে। অথচ আমরা দেখে চিনি না। এই জন্য কোনোদিন পাগল ফকিরদেরকে নিয়ে তামাশা করবেন না। পছন্দ না হলে ফাঁস কাটায় চলে যায়েন। পাগল ফকিরদেরকে কোনোদিন ডিস্টার্ব করবেন না, কারণ এরা তো আপনার মাথায় বাড়ি দিচ্ছে না, আপনার ঘরের সম্পদ নষ্ট করতেছে না, বরঞ্চ আমরা যাতে তাদেরকে ডিস্টার্ব না করি এই জন্য এরা আউলাকে সে পাগল বেশে নির্জনে ঘোরাফেরা করে। ঠিক নিয়ে বলেন, দেখবেন পাগল যারা এরা কিন্তু কারো কেল্লায় বাড়ি দেয় না। পাগল দিকে আনলাইলে অনেক সময় বাঁচার জন্য প্রতিবাদ করে, কিন্তু এমনিতে দেখবেন কোনো পাগলে আপনাকে ডিস্টার্ব করবে না, সে তার ভাবে থাকে। আমরা ডিস্টার্ব করতে যাব কেন? খবরদার বলে দিলাম, মজ্জুব যারা এরাও কিন্তু আল্লাহর ওলি। মজনু হালতে যারা থাকে কোরআনের ভাষায় কিন্তু তারাও আল্লাহর ওলি। এই জন্য কোনোদিন পাগল ফকিরদেরকে নিয়ে তামাশা করা যাবে না। ভাইয়েরা আমার, করণ দেশের লোকেরা ওয়াইসাল করণী যে কেমন মকামের অধিকারী সেটা জানতো না। হযরত ওমর বললেন, ভাইয়েরা একটু ওই পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেননি? কই, হুজুর পাগলা তো জঙ্গলার ভিতরে থাকে, আমাদের এলাকার মানুষ তো ভয়ে এই জঙ্গলার ভিতরে ঢুকে না, কারণ হিংস্র প্রাণীর ডরে। আসলে তো জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী থাকে, কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহর প্রেমে পাগল হয়, নবীর প্রেমে পাগল হয়, এদেরকে জঙ্গলার বাঘও খায় না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। হযরত ওমর বললেন, আপনারা এই মেহেরবানি করে পাগলার তাল্লাশ আমাদেরকে দিবেননি? তখন করণ দেশের লোকেরা কয়, হুজুর আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু জঙ্গলার ভিতরে ঢুকতে পারবো না। হযরতে ওমর ডাক দিয়া বললেন, ঠিক আছে ভাই, আমরা ভিতরে যাব না, আপনারা শুধু আমাদেরকে ঠিকানাটা বলে দিবেন, আপনাদেরকে আমরা ভিতরে নেব না। এই কথা বলার পরে হযরত আলী বলেন, তাইলে আমরা আগামীকালকে রওনা হব। এই সিদ্ধান্তের মধ্যে অটল হইয়া বন্ধুরা আমার, বাবাজিরা, যখন তারা রওনা হয়ে গেলেন, যাইতে 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 গো এ বন্ধু, যাইতে 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 তারা যখন করণ দেশের মধ্যে যেয়ে পৌঁছলেন, করণ দেশে পৌঁছার পরে
হাইটা হাইটা জঙ্গলার কাছে গেলেন। তখন হযরতে আলী বললেন, ভাই এখন কি পাগলা জঙ্গলার ভিতরে আসেনি? কই হুজুর এই টাইমের মধ্যেই পাগলা জঙ্গলার ভিতরে থাকে। তখন হযরতে আলী বলতেছেন, ঠিক আছে এখন আপনাদের আর যেতে হবে না। অসংখ্য ধন্যবাদ দিয়া তাদেরকে বিদায় কইরা হযরতে ওমর এবং শেরে খুদা মওলাই আলী তারা দুইজন জঙ্গলার ভিতরে ঢুকছে গো। জঙ্গলার ভিতরে ঢুকছেন হযরত ওমর এবং শেরে খুদা মওলাই আলী। দুই কাতা কাইয়া দেখে আমার নবীর প্রেমের পাগল ওয়াজ করুনি কেবলামুখী হইয়া আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া সিজদারত অবস্থায় নামাজ আদায় করতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ও ভাই পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। কথা বলেন ঠিক কিনা? বাজার আমার নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই সমাজের মধ্যে প্রায় 95% লোক আছে লোক দেখানো নামাজ পড়ে। আল্লাহ পাওয়ার লাগে কয় বেটা নামাজ পড়ে? সমাজের ভয়ে, মানুষের ডরে, জীবতের তিনি শরম হয়, পরিবার অনেক শরম হয়, সমাজ অনেক শরম হয়, শর্মে বর্মে গিয়ে নামাজও হার হয়। আছে না এমন লোক? নামাজও পড়তেছে, সুদ খাইতেছে, নামাজও পড়তেছে, ঘুষ খাইতেছে, নামাজ পড়তেছে, বেবিচারি করতেছে, নামাজ পড়তেছে, আরেক বেটার হেঁটে লাইল কাইটা ভিতরে ঢুকাইতেছে। এমন নামাজিও তো আছে। গভীর মনোযোগ। নামাজ কোন ঠাট্টা মশকরার ইবাদত নয়। ও যুবক, নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে মওলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। কথা কোন? নামাজও দ্বারায় যদি আল্লাহরে নাই দেখা যায়, ওই নামাজ পড়বো কেন? গভীর মনোযোগ, মনোযোগ। আল্লাহকে দেখার ইচ্ছা তো আমাদের অন্তরে জাগে না। অনেকে বলে, হুজুর আল্লাহরে তো দেখি না, কেমনে দেখবো? বাজান রে, নামাজের মধ্যে দাঁড়াইয়া যতক্ষণ কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের প্রত্যেকটা আয়াতই হইল আমার আল্লাহ পাকের কথা। অন্তরে খেয়াল রাখতে হবে, আমি আল্লাহরে দেখতেছি, আর আমি যদি না দেখি আল্লাহ আমারে দেখতেছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। মনে রাখবেন, আমি আল্লাহকে দেখতেছি, আর আমি যদি নাই দেখি আল্লাহ আমারে দেখে। এই বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান, আমার আপনার সমাজের মধ্যে লোক দেখানো নামাজের অভাব নাই। ও নামাজ পড়তাছে, দেখা যায় তরতাজা গীবত করতাছে। আসেনিও নামাজ পইরা গীবত করতাছে। আরে নামাজিরি নামাজ পইরা তরতাজা গীবত করতে যান, এটা বেশি হয় শাস্ত্রল নামাজে। এখন বর্তমান সমাজে আমি দেখছি শাস্ত্রলেরও ক্যাটাগরি আছে। শাস্ত্রল দুই ধরনের হয়, একটা মুরব্বী স্টল, একটা ফুলাফানের স্টল, ফুতে বাই ফুতে স্টল। মুরব্বী স্টল যেটা, এটা আবার একদম মসজিদের সাথে লাগাই থাকে। নামিসা কইলাম, মুরব্বী স্টল যেটা, এটা একদম মসজিদের সাথে একদম লাগাই থাকে। কারণ এটা আমার কাহারা নামাজ ফিরাইয়া এনো চাটা খাইয়া কেডা কিতা করছে, কোন হুজুরে পাঞ্জাবি লাম্বা, কোনটা বাচ্চা, হ্যাঁ, এই সমস্ত আলাপ আলোচনার জন্য একটা শাস্ত্রল আছে। এটা একদম মসজিদের কিনারও থাকে। ঠিক না বেটি? সারা জীবন চিটারি বাটফারি করছে, বয়স 40-50 হয়ে গেছে গা, দাড়িগুলো যখন ফাঁকছে, এরপরে দেখা যায় বেটা চিটারি বাটফারি করে, তখন ফুলাফানে কয়, আব্বা তোমার বয়স হয়েছে, ওহনিতা ছাড়ো না, তুমি নামাজ না পড়লে তো আমরা শরম হয়। ঠিক না বেটি? তুমি নামাজ কালাম না পড়লে শরম হয়, ওহন ফুতাইতে ডরে, তাই না নামাজি হইছে। কিন্তু
টানাটানি বন্ধ হইছে না। দেখবেন টানা টুনা সাইরা অন্য কোনো জায়গায় কাশি নাই, মসজিদও গেলে আব্বা হগল কাশি আই পড়ে, ঠিক না বেটি? আর কোন সুরত যদি ডাইন কোনা দেখছো না, তখন দাদা বামে দেখছো না, মিশা কইলাম সারা মসজিদ লই এলাম মাথা। কি কইতাম, এই ডুল্লু ডুল্লু শুরু হয়েছে। আচ্ছা ডুল্লু ডুল্লু করো আব্বা, এরপর ওইটা বালা। ফজরের টাইমে আগেকার যুগে মা চাষিরা ঘুম থেকে উঠিয়া কোরআন শরীফ নামাজ পড়া, কোরআন শরীফ পড়া গড় পারি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ কই আগুন দিছে। এরপরে নাস্তা পানি রেডি করছে, আমার কাহারা নামাজ পড়া কোরআন শরীফ পড়া, তারাও অজিফা পড়া দেখা যায় সুন্দর করে নাস্তা ওস্তা খাইয়া কেউ অফিসও গেছে, আদালতও গেছে, জমিনও গেছে, চাকরিত গেছে, ব্যবসাত গেছে। আর ওহন তো গড়ের নাস্তা কেউ খায় না, সবাই রেডিমেড দোহানো বানায়। এটা আউজুবিল্লাহ কইছি না বিসমিল্লাহ এ বানাইছে, এটার কোনো খবর নাই। হ্যাঁ, কোমর হাজিয়ে বানাইছে না কোনানো হাজিয়ে বানাইছে, ইডি গিয়া সুন্দর করে দেখা যায় ফুতে বাই ফুতে মিল্লা রেডিমেড নাস্তা। কয় হোটেলের নাস্তা ছাড়া মজা লাগে না, ঠিক না ঠিক? এরপরে দেখবেন আব্বা এবিডি শীতের মাঝে মহিলা চাই উঠতো ঘুমের থেকে, এরপরও মুরব্বী কয় অমুকের মা হইতে তাহ কয় আমি তো নামাজ পড়ে নাস্তা লইয়া এবিডি ইমান করলাম নষ্ট করতেছে। চাই মহিলা নামাজ পড়তো, তাই নিয়ে বুড়া বৈশাখে ভালোবাসা দেখাইতেছে। তুমি হইতে তাহ আমি লইয়া মনে চা তোমার লাগে নাস্তা লইয়া মনে বিডিরে আরাম দিছে। আর তাই নে কাশ্মীরি সাজ্জটা লাগাইয়া আতলা ফিসি দিনে উহু করে কাশতে কাশতে মসজিদও গেছে। আর শাস্ত্রলরা কিন্তু মুসল্লি উঠবার আগে হেরা উঠতে জায়গা, শাস্ত্রলরা যারা এরা মুসল্লি উঠবার আগে হেরা উঠতে জায়গা, উঠতে আগে গিয়ে চুলাত আগুন টাগুন দেয়, কারণ নামাজ পড়া তো মুরব্বীরা চা লাগে। কথা কোন ঠিক না? হেরা চুলা রেডি করে লেছে, এমদি কাহা কি করছে ফজরের নামাজ খান ফুইরা কোরআন শরীফ পড়বো, জিকির আজকার করবো, ইরা না কইরা শাস্ত্রলগিয়া আগে বই গেছে। নামাজ খান পড়তে দিয়ে রয়েছে, শাস্ত্রলগিয়া ওর ঠেন তো জোড়াতে হ্যাঁ না, ঠেন কেউরা লাগাতে হ্যাঁ রে চা দে, কয় কাহা রং চা না দুধ চা, কয় না লিকার দে। হ্যাঁ কয় চিনি কম না বেশি, কয় না চিনি দিস না, হালকা লবণ দে না, ডায়াবেটিস। এরপরে দেখেন কাহিনী কইরা ফার্স্টে হারে গ্লাস চা তোর মাঝে আইছে। এটা তো বালা জিনিস, চা 1 কাপ না আপনি 10 কাপ খান আব্বা, এটা আপনার খুশি। কিন্তু সকালবেলা সাত সকালে বুট বেলা আপনি ফার্স্টে আর চাটা তো লইয়া শাস্ত্র কইতেছেন যে কিরে খবর তোর হাইসুত নিয়ে কোনটা কিতাও কালহা বলে ফুট পাড়ার কার ফুটে বলে অমুকের জিরেলিয়া বলে গেছে গা। কথাটা ঠিক না ঠিক? এই কামটা কি ভালো হইছে না? হ্যাঁ না, আমার নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হয়েছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। ও চাচা আপনি নামাজ পড়লেন আল্লাহর খুশির জন্য, আপনি নামাজটা পড়া চাষ করে আইসা 1 কাপ না 10 কাপ চা খান, এটা আপনার খুশি। কিন্তু আব্বারে 4 কাপটা হাতে নিয়েই তো আপনি একজন ভদ্রলোকের গীবত করে ফেললেন। কেন আপনি শুনেন নাই আল্লাহর নবী বলেছেন কেউ যদি কোনো অন্যায় করে অপরাধ করে, একজন ভাই যদি আরেকজনের অপরাধটা ঢাইকা রাখে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকে ঢাইকা রাখবে। কিন্তু আমরা দেশও এখন যে একটা অবস্থা, কেমনে মানুষের শর্মিন্দা করন যায়, ঘায়েল করন যায়, মোবাইলারে চেষ্টা করে ক্যামেরা অন করে এমনি হারিতে বোঝা যায়। তাই কইতাছে সাল্লাল্লাহু পড়তেছে, বোঝা যায়। এই রেকর্ড কইরা দেখা যায় একটা মানুষকে বদনামি করার জন্য, একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য কতলা আমাদের ফুলাফান আছে কর্তৃ ফাগলা, ইডি দেখবেন ফেসবুকে সাইরা দেয়, ইতা সাইরা দেয়, হিতা সাইরা দেয়, একটা মানুষকে কিভাবে বেইজ্জতি করন যায় এরকম কাজ করে। কথা কোন ঠিক যাবে ঠিক?
এ যুবক শোনো ভাই, আমার নবী কামলিওয়ালা বলছেন কেউ যদি কার অপরাধ ঢাইকা রাখে হাসরের ময়দানে আল্লাহ তার অপরাধ ঢাইকা রাখবে। কারণ এমন কোন ব্যক্তি নাই যে বলতে পারবে যে আমি নির্দোষ, আমি গুনাহ করছি না। কারণ আমরা হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, ব্যবহারের দ্বারা আমি আপনি গুনাহ করতেই পারি, এটা অস্বাভাবিক কিছু নয়, ঠিক না বেঠে? এই জন্য পরে নিজেকে তো সাধু মনে করবেন না, নিজেকে তো সাধু মনে করা যাবে না। কারণ আমি যত বড় আল্লাহওয়ালা হই, জমিনাত জিনা, নবী বলছেন গীবত করা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। চাচা আপনি সকালবেলা 7 সকালে 4 কাপটা হাতে নিয়ে আপনি তো গীবতে চলে গেলেন, তাইলে বলুন গীবতকারী নামাজ পড়লে ওই নামাজ দেয়া আল্লাহ পাওয়া যাইবনি? কথা কোন আল্লাহ পাওয়া যাইবনি? এই জন্য পরে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কেননা সুন্দর করে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে নিয়ে আসে। আর এই মুক্ত করার নামটাই হচ্ছে নামাজ। কথা কোন ঠিক কিনা? এ যুবক বন্ধু, ওয়াইসাল করুনি কোন মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করতেন না, কোন মানুষের খুশির জন্য বন্দেগী করতেন না। ওয়াইসাল করুনি আল্লাহকে পাবার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, লোকের মন্দ না, লোকের কাছে ডিস্টার্ব ফিল না হওয়ার জন্য তিনি নির্জন জঙ্গলার মধ্যে যাইয়া আমার আল্লাহকে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইসাল করুনি তিনি যখন সিজদারত অবস্থায় নামাজ পড়তেছেন, হঠাৎ করে দেখা যায় ওয়াইসাল করুনিকে দেখা হযরতে ওমর এবং মওলা আলী পিছন পিছন তারা গেলেন, যাইয়া ওয়াইসাল করুনির পিছনে দাঁড়াইলেন। ওয়াইস করুনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া যখন সালামটা ফিরাইলেন, হযরতে ওমর, হযরতে আলী ওয়াইসাল করুনিকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইস করুনি পাগলা কই কিরে, আমার মতো কোন পাগল জঙ্গলার ভিতরে আইলো? কোন মানুষ তো ভয়ে ঢুকে না এই জঙ্গলার ভিতরে, কে আসলো রে? পিছন ফিরে তাকাইয়া দেখে নূরান্বিত চেহারার অধিকারী 2 জন আল্লাহর মেহবুব বান্দা পাগলকে উদ্দেশ্য করে সালাম দিয়েছে। তখন ওয়াইসাল করুনি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। 2 জনের মধ্যে, উভয়ের মধ্যে সালাম নিবেদন হয়ে গেল। এবার কুশল বিনিময় করার জন্য হযরতে ওমর মওলা আলী হাইটা হাইটা পাগলার নিকটে গেলেন, যায়া বলতেছেন, ভাই একটু মেহেরবানি করে আপনার নামটা বলবেন কি? ওয়াইসাল করুনি কয়, আমি আল্লাহর বান্দা। হযরতে আলী কয়, ভাই আমরা তো নাম জানতে চাইছি, বলুন না আপনার নামটা কি? তখন পাগলা ডাক দিয়া কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। তারা জিজ্ঞাসেন নাম, ওয়াইসাল করুনি পরিচয় দেয় না, উল্টাপাল্টা কয়, একবার আল্লাহর বান্দা আরেকবার আমি নবীর উম্মত। তারা জিজ্ঞাসেন নাম কি? নাম না বলে তিনি বলতেছে আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। হযরতে আলী হঠাৎ করে মনে হয়ে গেল, জারি আমার মদিনার কামলিওয়ালা নবী তো বলেছিলেন পাগল এত সহজে তার পরিচয় দিবে না। হঠাৎ করে হযরত আলী তাকাইয়া দেখতেছেন আমার নবী কামলিওয়ালা বলেছিলেন তার ডান হাতটা মুঠ করা থাকবে। নবীজির কথা এবং কাজের মধ্যে মিল পাওয়া গেছে। দেখা যায় এই নির্জন জঙ্গলার ভিতরে পাগল ওয়াইস করুনি তার হাতটা মুঠ করা, পরিচয়টাও দিচ্ছে না। হঠাৎ করে হযরতে আলী ওয়াইসাল করুনির হাতের মধ্যে দইরা বললেন, পাগলা তোমার হাতটা একটু খোলো, হাতটা খোলো, আমরা জানতে চাই তোমার পরিচয়, আমরা শনাক্ত করতে চাই, তোমার হাতটা খোলো। খোলার সাথে সাথে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে যেই চিহ্নের কথা বলেছিলেন, এই করম দেশে নির্জন জঙ্গলার পাগলার হাতের মধ্যে নবীর দেওয়া চিহ্নটা সত্যি সত্যি দেখা যায়। আরে নবীর ইশকের পাগল তার সিনায় এলেমের খনি, ঠিক না বেঠে? বাইরে নবীর ইশকের পাগল যিনি তার সিনায় এলেমের খনি।
আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। ও ভাই কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? আব্বাজির আমার অনেক ভাই সাহেবরা কয় আমার নবীর কাছে দেওয়ালের পিছনের খবরও বলে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ দেখেন আমার নবী কোনদিন ওয়াজ করণীকে দেখেন নাই, না দেখার পরেও সাহাবায়ে কেরামকে পরিচয় শনাক্ত করে দিয়েছেন। হযরতে উমর মৌলানি জঙ্গলার ভিতরে গিয়ে দেখতেছেন সত্যি সত্যি পাগলার হাতের মধ্যে নবীর দেওয়া চিহ্ন দেখা যায়। তখন হযরত উমর ডাক দিয়া বললেন, হে পাগলা, অবশ্যই তোমার নাম ওয়াইস। এখন তো আর লুকাইতে পারে না, কই জি। তখন হযরত উমর ডাক দিয়া বললেন, ওয়াসকুরুনি, জানুনি আমরা কোন জায়গা থেকে আসছি? ওরে পাগল, আমরা সেই মদিনা শরীফ থেকে নবীজির এজাজত পাইয়া তোমাকে তালাশ করতে নবীর পক্ষ থেকে তোমাদের কাছে আমরা এসেছি। পাগলারে, আমার মদিনার কামলিওয়ালা নবী তোমারে সালাম দিয়েছে, তুমি নবীর সালাম গ্রহণ করো। ওয়াইসাল করনি, শোনো, তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, তুমি নির্জন জঙ্গলার ভিতরে থাইকে সেটা অর্জন করেছো। পাগলা, এই জেনে আমার নবীর ব্যবহৃত জুব্বা মুবারক দয়াল নবী তোমার জন্য একটা হাদিয়া পাঠাইছে। পৃথিবীর জমিনে এর চাইতে উত্তম পুরস্কার আর কি হতে পারে আমার ভাইয়েরা? হযরত ওমর বললেন, পাগলা, নেও নেও নেও, আমার নবীজির পক্ষ থেকে হাদিয়া এসেছে, জুব্বা মুবারক খানা গ্রহণ করো। ওয়াইসাল করনি জুব্বা খানা হাতে নিলেন, বুকের মধ্যে জড়াইয়া হযরতে ওয়াইসাল করনের চোখের পানিগুলা ঠক ঠক করে পড়তেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পর দিবানিশি, নবীর দরদ পর দিবানিশি। বন্ধুরে, ওয়াইসাল করনি আমার নবীর জুব্বা মুবারক হাতের মধ্যে লইয়া বুকের সাথে জড়াইয়া চোখের পানি ছাইরা কান্না করতেছে। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলা, তুমি কান্দো কেন? আজকে তো তোমার কান্নার দিন নয়, তোমার আনন্দের দিন। ও বন্ধু শুনেন, কান্না কিন্তু সব কান্না কষ্টের কান্না নয়, কান্নাও কিন্তু দুই ধরনের, একটা আনন্দের কান্না, একটা কষ্টের কান্না। মানুষ যদি বেশি কষ্ট পায় কষ্টের সহিত কান্দে, আবার মানুষ যখন কোনো বিষয়ে বেশি আনন্দিত হয়, বেশি খুশি হইলে দেখবেন চোখ দিয়া পানি ঝরে। ওয়াইসাল করনি মনের খুশিতে, মনের আনন্দে নিজের আবেগ ধরে রাখতে পারে নাই, এই জন্য নবীজির জন্য চোখের পানি চাইরা কান্না এসে গেছে। নবীর ভালোবাসা পাই ওয়াজ করনির কান্না এসে গেছে। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলা, আমরা তো এই পর্যন্ত নবীর গায়ে দেওয়ার পরে এই জুব্বা মুবারক কারো গায়ে দেখি নাই, তুমি যেহেতু সেই সৌভাগ্যের অধিকারী, জুব্বাখানা গায়ে দিয়ে আমাদেরকে একটু দেখাও না। ওয়াজ করনি রে, আমরা দেখতে চাই নবীজির জুব্বা মুবারক পরলে তোমারে কেমন মানায়। ওয়াইসাল করনি ডাক দিয়া কই, হুজুর, জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দেন, আপনারা একটু অপেক্ষা করেন, আমি জুব্বাখানা গায়ে দিয়ে আসতেছি। তো হযরত উমর মৌলা আলী ভাবলেন, একটা কাপড় চেঞ্জ করতে আর কয় মিনিট বা সময় লাগবে? 2-4 মিনিট লাগবে, আমরা অপেক্ষা করি। তারা এই বলে অপেক্ষা করতেছেন। ওয়াজ করুনি পাগলা জুব্বা নিয়ে আবার জঙ্গলার ভিতরে গেছে, সাথে কিন্তু গাইড আছে, কান্দের গাইডটা কিন্তু লগে লগেই থাকে। জঙ্গলার ভিতরে যাইয়া ওয়াজ করুনি পাগলা আবার সিজদার মধ্যে পড়ে কান্না করতেছে। তাদেরকে
তাদেরকে বলতেছে হুজুর আমি জুব্বা পরে আসি, তারা অপেক্ষা করতেছেন কিন্তু জুব্বা পরে নাই। জঙ্গলার ভিতরে যে ওয়াজ করনি পাগলা আবার সিজদারত অবস্থায় কান্না করে আমার আল্লাহর ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমি অধম পাগলের জন্য তোমার হাবিব নবী মুস্তাফার পক্ষ থেকে জুব্বা এসেছে হাদিয়া। আল্লাহ তুমি যদি অনুমতি দাও এই জুব্বা খান আমি গায়ে দিতে পারি। গভীর মনোযোগ সিজদার মধ্যে পইরা ওয়াজ করনি পাগলা ডাক দিছে, আল্লাহ অনুমতি পাইলে জুব্বা খানা গায়ে দিতে পারি। আমার আল্লাহ কুদরতি জবান মোরকে ডাক দিলেন, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি দেওয়া হইল। সুবহানাল্লাহ। এখন পড়তে আর কোনো অসুবিধা আসেনি। ওয়াজ করনি পাগলা তো অনুমতি পাইয়া সিজদা থেকে উঠে না, সিজদার মধ্যেই পড়ে আছে। আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দেয়, কিরে পাগলা তুই সিজদা থেকে উঠোস না কেন? তোর তো জুব্বা পরার অনুমতি দিলামই। এবার পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ অনুমতি দিয়েছো, তবে আমি পাগলা এই জুব্বা কোনোদিনও গায়ে দিব না। কেন রে পাগলা জুব্বা গায়ে দিবি না কেন? তুই তো অনুমতি চাইলে জুব্বা পরার জন্য, এখন পরবি না কেন? আমি তো তোরে অনুমতি দিলাম। ওয়াইসাল কারণী তখন ডাক দিয়া কয়, আল্লাহ কেমনে জুব্বা খান আমি গায়ের মধ্যে জড়াই? আল্লাহ গো এই জুব্বা পাওয়ার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত প্রেমিক পাগলরা দেওয়ানা ছিল, কিন্তু দয়াল নবী কাউকে দেন নাই, আমাকে দিয়েছেন। এখন তাদেরকে বাদ দিয়া আমি একা কেমনে জুব্বাটা আমার শরীরের মধ্যে জড়াইয়া নেই? তবে আল্লাহ আমি একটা শর্তে জুব্বা গায়ে দিতে পারি। সুবহানাল্লাহ। দেখেন কেমনে প্রেমের খেলা খেলে পাগল ওয়াইস করুনি। কয় আল্লাহ এই জুব্বা আমি পড়তে পারি, আমার শর্ত আছে। গায়েব থেকে আওয়াজ আসলো, তোর শর্ত কি? তখন পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ মাফ করে দাও তাইলে এই জুব্বা খানা আমি গায়ে দিয়ে দিব। এই কথা বলার পরে আমার আল্লাহ কুদরতের জবান দিয়া কয়, পাগলা রে তুই যদি এত বিনয় করে বলছিস, যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কয় বাকিরা দোষ করছে কি? আল্লাহ কয়েক হাজার মাফ করলে বাকিরা দোষ করছে কি? আল্লাহু আকবার। কোন প্রেম সেল মারিল কলিজায় ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায় সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে নাকারি করে। আরে দেখলো কত ডাক্তার রোজায় ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। আব্বারে পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ কয়েক হাজার মাফ করছো, বাকিরা দোষ করছে কি? যদি তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করো, সিজদা উঠাইমু না, জুব্বাও গায়ে দিমু না। দ্বিতীয় আওয়াজ দিয়ে আমার আল্লাহ কয়, পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকের মধ্যে যতগুলা সুতা আছে, সুতার মধ্যে যতগুলা লোমের আঁশ রয়েছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি ক্ষমা কইরা দিলাম। পাগলা কয়, তাও মানি না। আরো জোরে কর না। কারণ প্রেম কি দন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। ও মালিক তুই আমারে প্রেম শিখায়া, তুই আমারে প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া। আরে
প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াজ করুনি পাগলায়, প্রেম সেল মারিল কলিজায়। বন্ধুরা আমার, বাবাজিরা পাগলা ডাক দিয়ে কই আল্লাহ, আমি তো একবারই বলেছি যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা আমি সিজদাও তুলব না, আমি নামাজ সিজদাও উঠাইব না, জুব্বাও পরব না। এই বলে যখন সিজদার মধ্যে পড়ে আছে, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 1 নম্বর ডাকের উত্তর আসলো, 2 নম্বর ডাকের উত্তর আসলো, 3 নম্বর ডাক দিয়া পাগলা যখন সিজদায় পড়ে আছে, ওই দিকে যে 2 জন অপেক্ষা করতেছেন মনে আছেন? হযরত উমর এবং মাওলা আলী কয়, কিরে এত সময় তো লাগার কথা নয়, পাগলা কি করে? জুব্বা পড়তে তো এত সময় লাগার কথা নয়। হযরতে আলী বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আসেন আমরা একটু দেখি পাগলা কি করতেছে। হযরত উমর বললেন, ঠিক আছে আলী চলেন দেখি তো পাগলা কি করতেছে। তখন তারা যাইয়া দেখেন হযরতে ওয়াইসাল করুনি সিজদার মধ্যেই পড়ে আছে। 3 নম্বর ডাক আসার আগেই হযরতে উমর পাগলারে যাইয়া ডাক দিলেন, রে ওয়াজ করুনি। আল্লাহু আকবার। এখন তো ডাক দিয়া পেছ লেগে গেছে, আর না দিয়ে তো উপায় ছিল না। হযরতে ওয়াইসাল করুনি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক শুনলেন, তখন তিনি সিজদা থেকে উঠছে। কারণ তিনি এমন একটা জগতে গিয়া প্রেম খেলা খেলছিলেন, নিজেকে এমন ভাবে মওলার প্রেমে বিলিয়ে দিয়েছিলেন, দুনিয়ার কোনো খেয়াল চিন্তা তার মধ্যে ছিল না। এই জন্য হযরতে উমর যখন গিয়া ডাক দিলেন, ওয়াইসাল করুনি উঠা কয়, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া আমার ভালো হইছে না। কেন? আমি যেই প্রেমের কালেকশন আমার মওলার সাথে ফিট করছিলাম, যদি এখন ডাক না দিতেন, এমন সুযোগ পাইছিলাম পৃথিবীতে নবীর যত উম্মত আছে এই সুযোগে আমি সবার গুনাহ ক্ষমা করে লইতাম। কিন্তু এটা সম্ভব না, এটা কোনোদিন সম্ভব না রে বাজান। আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দিত, তাইলে আমার আল্লাহর 3টা সিফতি নাম বাদ পড়ে যাইতো। একটা হলো গাফফার, আরেকটা হলো রহমান, আরেকটা হলো রাহিম। এই 3টা নাম আল্লাহর গুণবাচক নাম। বান্দা যখন গুনাহ করে আল্লাহ গাফফার নামের গুণে ক্ষমা করে। গাফফার শব্দের অর্থ হলো ক্ষমাকারী, রহমান রাহিম শব্দের অর্থ হলো দয়ালু, দয়াকারী। আল্লাহ যদি সবাইরে মাফ কইরা দেয়, তাইলে কান্নার তো কোনো প্রয়োজন নাই, ঠিক না বিঠে? আর এই জন্য হযরত উমর ডাকলেন, কারণ আল্লাহ যদি সবাইরে মাফ কইরা দেয়, 3টা নাম বাদ পড়ে যায়। আল্লাহ পাকের নাম গাফফার, রহমান, রাহিম, এই 3টা নাম বাদ পড়ে যায়। এই জন্য আমার ভাইরা, আল্লাহ যদি সবাইরে মাফ কইরা দিত, তাইলে তো আমাদের আর কান্নার কোন বান্দার চোখের পানির বদলতে আল্লাহ মাফ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত ওয়াইসাল করুনি এই কথা যখন বলল, হুজুর আমাকে ডাকটা দিলেন কেন? যদি ডাক না দিতেন আমি নবীর সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করায় লইতাম। এই কথাটা শোনার পরে হযরতে আলী ডাক দেয়া কয়, পাগলা তুই নবীকে এত ভালোবাসস, নবীর উম্মতদেরকে এত ভালোবাসস। আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীজিকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে তো তাজিম করো, তাইলে একটা বড় কি নবী দেখার স্বাদ তোর অন্তরে জাগলো না? এ ওয়াজ করুনি, তুই তো নবীর জামানায় ছিলি, এত নবীর জন্য পাগল, তাইলে নবী দেখার জন্য কি তোমার অন্তরে একটা বড় স্বাদ জাগলো না? পাগল, তুমি তো ইচ্ছে করলে যাইতে পারতাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
ওয়াইসাল কারণী ডাক দিয়া হযরত ওমর এবং মওলা আলীকে বলতেছে, হুজুর আমি না হয় একজন পাগলা রসুলকে নাই দেখলাম, বলেন তো হুজুর আপনারা আমার দিনের নবীরে দেখছেননি? দেখেন না কেমনে প্রেমের প্রেস মারে। হযরত উমর মওলা আলী তারা আসছেনই নবীর কাছ থেকে, তারা কি নবীরে দেখছে না? তো এই দুইজন ব্যক্তিরে ওয়াজ করুনি প্রশ্ন করতেছে, হুজুর আমি পাগলা না হয় রসুলরে না ওই দেখলাম, আপনারা আমার নবীরে দেখছেন? তখন হযরত উমর আয়েশা দিছে, আরে পাগল দেখছি মানে অবশ্যই আমরা রসুলরে দেখছি, আমরা তো আইলামই নবীর কাছ থেকে। এখন পাগলা ডাক দিয়া কয়, হুজুর নবী যদি দেখা থাকেন কোন তো দেখি, আমার নবীজির কপাল মুবারকের মধ্যে যেই ব্রু মুবারক ছিল, এই ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা এই প্রশ্ন যে বেটা করে এটার উত্তর কি হয়? সে দেখছে না দেখছে না? ওয়াইসাল কারণে ডাক দিয়া কই, হুজুর নবী যদি দেখা থাকেন বলুন আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া ছিল না আলাদা ছিল? এই কথাতে বলার সাথে সাথে হযরত উমর মওলা আলীর দিকে তাকান, মওলা আলী হযরত উমরের দিকে তাকান, তারা একজন আরেকজনের দিকে তাকাইয়া গবেষণা করতেছে, কিরে পাগলা এই প্রশ্ন করলো কেন, এই প্রশ্ন করার মানেটা কি? তারা যখন এটা নিয়ে গবেষণা করতেছেন, গবেষণা করতে করতে অপর দিক দিয়া পাগলা হাতে কলম নিয়া নবীজির কপাল মুবারকটা, নবীর কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করিয়া ওয়াজ করুনি ডাক দিয়া কয়, হুজুর দেখেন তো এটা চিনেননি? হযরত ওমর এবং মওলা আলী ডাক দিয়া কয়, পাগলা রে এ ওয়াজ করুনি, এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। পাগলা তুই তো কোনোদিন আমার নবীর দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এরকম ছিল? তখন ওয়াজ করুনি পাগলা ডাক দিয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, ঠিক না বেটি? পাগলা ডাক দিয়া কয়, হুজুর নবীর প্রেম যদি অন্তরে থাকে, আশেক গুলা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার নবীর সাথে যদি প্রেমের কানেকশন ফিট করতে পারে, আমরা মদিনা না গেলেও মদিনার কামলিওয়ালা নবী গোলামদেরকে দেখা দিতে পারে। কারণ হাজিরে নাজিরে নবী গো জানি আমরা ইমানে, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, নবীর সাথে প্রেমের কানেকশন ফিট করলে এই কলাকুফা গ্রাম থেকেও নবী দেখা সম্ভব হবে কি হবে না? কথা কোন হবে কি হবে না? বন্ধুরে ওয়াজ করুনি যখন এই কথা বললো, হযরতে আলী বলতেছেন, পাগলা তোর সব কথা মানলাম, একটা বারের জন্য তো তুই যাইতে পারতে। তখন পাগলা ডাক দেয়া কই, হুজুর আমি তো যাইতাম ঠিকই, আমার দয়াল নবী নিষেধ করছে যাওয়ার জন্য। আরে পাগল, নবী নিষেধ করে কেন যাওয়ার জন্য? ওয়াইসাল করণী কয়, হুজুর আমি ইতিপূর্বে আরো 2 বার গিয়েছি, আমি ইতিপূর্বে মদিনা শরীফ আরো 2 বার গিয়েছি, কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমি রসুল দেখতে পাই নাই। এই জন্য পরিশেষে যখন আবার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমাকে নবীজি নিষেধ করছেন যাওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, রসুল কেন নিষেধ করলেন? এটা জানা দরকার আছে না? আমার আব্বাজিরা রে, ও কলাকুফার বাবাজিরা, আমার নবী এই কারণে নিষেধ করেছিলেন। এখান থেকে মিশকাত শরীফ প্রমাণ দিয়েছে, ওয়াইসাল কারণের কান্দের মধ্যে যে গাইটটা থাকতো, ওই গাইটের মধ্যে কি ছিল জানেননি? ওই গাইটের মধ্যে কোনো কাপড় ছিল না, অন্য কোনো সম্পদ ছিল না। পৃথিবীর অমূল্য সম্পদ একটা সন্তানের কাছে, অমূল্য সম্পদ যেটা, এটা হলো তার গর্ভধারিণী মা। ওয়াইসাল করণের মা বৃদ্ধা বয়সে অসুস্থ, সেবা করার মতো কোনো লোক নাই। ও কলাকুপার বাবাজিরা,
মায়ের সেবা করার মতো অন্য কোনো লোক নাই, পার্সন নাই। এই জন্য মায়ের সেবার মধ্যে ত্রুটি না হওয়ার জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, পাগলা তুই আসার দরকার নাই, তুই তোর মার খেদমত কর, আমি নবী আইসা তোরে দেখা দিয়া যাইমু। মায়ের সেবা কইরা যদি ওয়াজ করণে নবী দেখতে পায়, আমাদের ঘরে মা আছে না নাই? আমরাও যদি আমাদের মার সেবা করি, নবী দেখা সম্ভব কিনা? অনেকে বলতে পারে, হুজুর আমার আম্মা তো কালো, হুজুর আমার আম্মা তো শ্যামবর্ণ, হুজুর আমার আম্মা তো চোখ কানা, আমার মা তো লুলা। হে যুবক শুনো, মা যদি অন্ধ হয়, মা যদি বোবা হয়, মা যদি লোলা হয়, মা যদি আতুর হয়, মা যদি কালো হয়, সন্তান যদি ওই মায়ের চেহারার দিকে, গর্বের সন্তান যদি ওই মায়ের চেহারার দিকে মোহব্বতের নজরে তাকায়, আমার নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব লেখা দিব। ওরে মা ডাকিটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী নবীজির খেদমতে গিয়া বললেন, নবী গো আমি যদি আমার মার চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাই, আমার নবী কই আল্লাহ তোমার আমলে একটা কবুল হজের সওয়াব দান করবেন। সাহাবী বলতেছেন, নবী গো আমি যদি দৈনিক 10 বার তাকাই, আল্লাহর নবী কয় 10টা কবুল হজের সওয়াব। সাহাবী বলতেছেন, নবী গো আমি যদি দৈনিক 100 বার তাকাই, রাসূল বলে 100টা কবুল হজের সওয়াব। সাহাবী কয়, নবী গো আমি যদি তার চাইতে বেশি তাকাই, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাইবা, আমার আল্লাহ তোমার আমলে তত হাজার তত কোটি কবুল হজের সওয়াব দান করে দিবে। বর্তমানে হজ করতে 7 লাখ টাকা লাগে, না হইল 6.5 লাখ। ঠিক না বিঠি? 6.5 লাখ 7 লাখ টাকা দিয়ে হজ কইরা আইয়া কোন মারফুতে গ্যারান্টি দিতে পারবো যে আমার হজ কবুল হইছে? পারবো না। এবছর 1 লাখ কম লাগবে। 5 লাখ 6 লাখ টাকা খরচ কইরা হজ কইরা আইসা কোন হাজী সাহেব গ্যারান্টি দিতে পারবে না আমার হজ কবুল হয়েছে। কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী একটা গ্যারান্টি দিয়েছেন, মার গর্ভের সন্তান যদি মার চেহারার দিকে মোহব্বতের নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে কবুল হজের সওয়াব দান করবে। ও যুবক, এত সুবর্ণ সুযোগ পাইয়া কেমনে মারে শত্রু মনে করি রে, কেমনে মাটারে পর মনে করি? আসেনি? ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তলা, সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। বাস্তব একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি ভাইয়া। 3 কথার বিবি পাইয়া কত সন্তান মারে শত্রু মনে করে। ওই সন্তানগুলার পরিণতির কথা একটু শুনেন, বেশি দূরে নয়, আপনাদের অতি নিকটে ভৈরবের ঘটনা। আজকেও যখন আমি জুমা শেষে আমার এক ছেলের বাসায় খাইতে গেছি, আমার মুরিদ সন্তান, যাবার পরে দেখি একটা বাচ্চা ছেলে মানে এত সুন্দর কথা বলে, ময়না পাখির মতো বাচ্চাটা এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, খুব মায়া লাগছে দেখে। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? কই অমুক। তোমার বাবার নাম অমুক। তোমার আম্মুর নাম কি? মার নাম কয় না। কেন? আমার আম্মা বালা না, আমার আম্মা বালা না, দুধের শিশু, 6 বছর।
বা 5 বছর হবে। মার নাম বলে না কেন রে বাচ্চা, মার নাম বলিস না কেন? মা এমন কি ক্ষতি করলো? ওই বাচ্চাটা যদি আমার আপনার মতো বিবেকবান হইতো, আমার মনে হয় বাচ্চাটা বলতো যে হুজুর, মা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম ওই ঘরের বাড়িওয়ালাকে, আমি বললাম কিরে বাজান, বাচ্চাটাকে? তখন কই বাজান, এটা আমার শালার ছেলে। কয় আমার শালার ছেলে? কি হয়েছে? বাচ্চা তার মার নাম কয় না কেন? কয় পরিবারের সমস্যা। কি সমস্যা? তখন ওই মহিলা, আমার মুরিদ মহিলা বলতেছে, কয় বাজান, কয়টা আমার ছোট ভাইয়ের ছেলে। কয় আমার ভাইটা বিদেশ গিয়া বউরে আফন বানাইছে। তখন মারে দেখতে আসছে না, মারে গ্রামের বাড়িতে রাখছে। বউ সল্লা দিছে যে টাউনে বাসা করে দৌড় লাগবো, বউরে বাড়ি না বাসা ভাড়া করে দিছে। মাটা গ্রামের মাঝে কষ্ট করে কাটাইছে দিন। ওই জিয়াইতের বাড়ি বাড়ি গিয়া খাইছে, থাকছে। ফুতে টেহা দেনা, ফুতে টেহা দেনা, সব টেহা খন্নাসে ফাটাইছে বউর অ্যাকাউন্টে। সব টেহা কার অ্যাকাউন্টে ফাটাইছে? বউয়ের অ্যাকাউন্টে ফাটাইছে। ফাটাইছে পরে এবিডি তখন মাশাল্লাহ জরফেল লইছে। হ্যাঁ, শিকড় আস্তে আস্তে বড় হইতেছে, টাকা বিড়ির হাতে আছে, এবিডির কোমর শক্তি আছে না। জামাই টেহা দিতেছে বিদেশ থেকে কামাই কইরা। হে যুবক শোনো, আমার মা বোনরা শোনো, আমি বিদেশে গিয়েছি, অনেক দেশ ঘুরেছি। আমার বিদেশি ছেলেগুলা দেশে আসলে এদের হাতগুলা দেখবেন, অনেকের হাত তামা হয়ে গেছে। কাজ করতে করতে হাতগুলা লোহার মতো শক্ত হয়ে গেছে। এই কষ্ট করে ইনকাম করে টাকাগুলা দেশে পাঠায় বিবি বাচ্চার সুখের জন্য, পরিবারকে সুখে রাখার জন্য। এরা বিদেশে কষ্ট করে, কিন্তু হাতগুলা তামা কইরা, ঘাম জড়াইয়া ইনকাম কইরা পরিবারের কাছে টাকা পাঠায় একটা সংসার সুন্দর করে চলার জন্য। ওই ছেলেটা বিদেশ থেকে টাকা পাঠাইছে স্ত্রীর অ্যাকাউন্টে। মারে তখন শত্রু মনে করছে, মা নিজ টাকার মধ্যে বাঘ বসায়। আরে তমিন, পৃথিবীর জমিনে 2 জন বন্ধু আছে যারা 2 জন কোনোদিন সন্তানের শত্রু হয় না। একজন হলো মা, একজন হলো বাবা। এরা সন্তানের টাকার প্রতি লোভ করে না, সম্পদের প্রতি লোভ করে না। যদি মা বাবার অ্যাকাউন্টে টাকা দেন, এই ছেলের ভবিষ্যতের লেগে ফিসের সহ সামনের সহ এক কানে জায়গা কিনা ফুট তো লাগে কিনছি না, ঠিক না? ঠিক। ছেলের সুখের জন্য ওই মা বাবা টাকা নিজে খায় না, বরঞ্চ ছেলেদের কি দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। লাখ লাখ টাকা পাঠানোর পরে কোমলমতি 2টা ফুটফুটে সুন্দর বাচ্চা রাইখা ওই নারীটা তার স্বামীর অ্যাবসেন্সে পরকিয়া কইরা আরেকটা ছেলের সাথে সম্পর্ক কইরা ওই বাসা ছাইরা স্বামী যখন দেশে আসবে এর একদিন আগে ওই মহিলা বাড়ি থেকে পলাইয়া গেছে। বাচ্চা 2টারে দাদির কাছে দিয়া এই মহিলা আরেক বেটা লিয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এখন তুই কারে বিশ্বাস করছিলি? মার মনে বাবার মনে ধোঁকা দিয়া বউরে আপন বানাইছিলি। স্ত্রী যদি একটা হারিয়ে যায় আরো 10টা স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা হারাইলে কি মা পাওয়া যায় না? বাবা হারাইলে বাবা পাওয়া যায় না। দেখেন, সে যে মারে এত কষ্ট দিল, মারে টাকা পয়সা দিছে না, ওখান যে তোর ঔরজাত সন্তান 2টা, এই 2টা নাতিরও তো এই মুরব্বী মহিলাই ফালতেছে। কথা কন। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখন বাচ্চা পালন করে? কয় আমি কি নাতি ফালাইয়া ফালা, আমি কি দিলে ফালাইয়া ফালা। মহিলা নিজে চলতে পারে না, এরপরও নাতি 2টারে রাখতেছে, বউ গেছে গা ফালাইয়া। এই জন্য বাচ্চা মনের কষ্টে, দেখেন ছোট্ট একটা বাচ্চা মনের কষ্টে তার মার নাম উচ্চারণ করে না। তাহলে এই সমাজে এমন অসৎ নারী আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমিন বলবেন না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে একটা সন্তানের 2 জন আপন বন্ধু যারা কোনোদিন শত্রু হয় না, একজন হলো মা, একজন বাবা। এই 2টা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। শোনো যুবক, ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরাজ সত্য আদায় করানো হয়।
বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সার মধ্যে ভাগ বাটোয়ারা হয়, ঠিক কিনা? কিন্তু মা বাবা শত্রু হয় না, এরা সব সময় সন্তানের মঙ্গল কামনা করে। যুবক, এই জন্য জানি না কতগুলা বাবা হারা এতিম এখানে বসছে রে। আমি একটা বাবা হারা এতিম, জানি না আমার মতো কত বাবা হারা এতিম এখানে আছেন। একটু হাতটা তুলবেন নি দেখি তো কার কার বাবা দুনিয়াতে নাই, বাবা নাই কার কার, আমার মতো বাবা হারাইছেন কারা? হাতটা নামান। জানি না আপনারা কতদিন ধইরা বাবা হারাইছেন। আমি আজকে 25টা বছরের উপরে বাবার মুখ দেখি না। 25টা বছর ধরে আমার অন্তরে বাবা হারার যন্ত্রণা ছটফট করতেছে। আমি একটা এতিম, আমার বাবা দুনিয়াতে নাই, কিন্তু টাকার এতিম নয়, সম্পদের এতিম নয়। আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ টাকা পয়সা সম্পদ দিয়েছে, কিন্তু আমরা 6টা ভাই বোন আজকে 25 বছর ধরে এই জবান দিয়া আব্বা কইয়া ডাকতে পারি না। জানি না রে কত মাহারা এতিম জানে চোখের সামনে বসে আছে। ও বাজান, দেখি তো কার কার মা দুনিয়াতে নাই, হাতটা উঁচু করেন। মা নাই কার কার? আহ, হাতটা নামাইয়া দেন। বাজান, সমাজে 3 কিসিমের এতিম। একটু আগে বলেছিলাম, এক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম যাদের মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। এই জন্য যুবক শুনো, সব শূন্যস্থান পূরণ করা যায়, 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা সম্ভব হয় না। যদি ঘরে মা থাকে না, বাবা থাকে না, এই 2টা শূন্যস্থান অন্য কোনো পুরুষ দিয়া, অন্য কোনো নারী দিয়া পূরণ করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি আমার মারে নিয়ে গর্ব করি। আমার মা একটা আদর্শিত মা। বাবা মারা গেছে 25 বছর। এই 25টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। বাবা হারা সন্তান, 25টা বছর আজকে বাবা নাই। এই 25 বছর জীবন যুদ্ধে আমার মা আমরা 6 ভাই বোন MA পাস করাইছে। এটা কি সাধারণ কথা? আমার বাবার আদেশ ছিল যে তোমরা একবেলা কম খাইও, এরপর পড়ালেখা চাইবে না। 4 বারের চেয়ারম্যান, একটা না 20 বছর চেয়ারম্যানই করছে আমার আব্বা। একটা না 20 বছর, কেউ কোনো গ্যাপ নাই। কিন্তু মারা যাবার পরে ব্যাংকে মাত্র 2,00,000 টাকা আছে। একজন চেয়ারম্যান যদি 20 বছর চেয়ারম্যানই করে, কি না করতে পারে? আমার বাপে আমার দাদার সম্পদ বেচা মানুষের সেবা করছে, আর যাওয়ার সময় ব্যাংকে 2,000 টাকা রেখে গেছে। আমরা খুশি। কেন খুশি? অনেক সময় দেখা যায় অনেক চেয়ারম্যান মেম্বার দুনিয়াতে গেলেও মানুষে ফদাফদি করে, হাইরে জ্বালিয়ে গেছে দেশটা, ঠিক না বেটি? কিন্তু আমরা প্রাউড ফিল করি, গর্বিত আমরা এমন বাবার সন্তান। আজও পর্যন্ত মানুষ চোখের পানি ছেড়ে আমার বাবার জন্য কান্দে। কই এই লোক আর পাইতাম না। যেই সুনাম কামাইয়া গেছে, এই সুনামই আমরা এখন চলতেছি। এক তো নিজের সুনাম আছে একটু, আরেক তো বাবার সুনাম। পরিচয়টা দিতে পারি মাথা উঁচু করে যে আমি শফিক চৌধুরীর ছেলে। বললে পরে মানুষ আঞ্জাদে বুকে টাইনা নেই, মুরব্বীরা এখনো আপনি চেয়ারম্যান সাহেবের ছেলে। কারণ লুপ করে নাই, হিংসা করে নাই। লুপ করলে হবিগঞ্জ শহরে 5টা 6টা বাড়ি থাকতো, ঢাকা শহরে বাড়ি থাকতো, 20 বছরের চেয়ারম্যান, ঠিক কিনা? কিন্তু আমার বাবা আদর্শ দেখে গিয়েছে। পাকিস্তান পিরিয়ডের গ্রাজুয়েশন ছিল 1961 ইংরেজিতে। আমার আব্বা হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ভিপি ছিলেন। তখন থেকেই মানব সেবায় নিয়োজিত। এই বাবার স্মৃতি রেখে গেছে, কিন্তু ওই স্মৃতিটাকে আমার মা ধরে রেখেছেন। বাবা মারা যাওয়ার পরে আমাদেরকে আম্মা মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছে। কিন্তু কষ্ট করতে করতে সংসারে হাল ধরতে ধরতে এখন অসুস্থ হয়ে গেছে। ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, হাই পাওয়ারের ওষুধ খেতে হয়। এমন ওষুধ খাইলে চোখের মধ্যে ঘুম আসার কথা, এরপর আমার মা ঘুমায় না।